জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে এনআইএ। বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা জুতো হাতে বিক্ষোভ মহিলাদের। কেন গ্রেপ্তারের পর অভিযুক্তের কোমরে দড়ি পরানো হচ্ছে, কেন রাস্তায় ঘোরানো হচ্ছে, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি। এখনো মন্ত্রিত্ব বন্টন হলো না, হঠাৎ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজধানীতেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক। প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডম, শোরগোল পাণ্ডবেশ্বরে। লোকসভাতেও আসল তৃণমূল দলনেতা হচ্ছেন কাকলি, জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের। বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে দাদাগিরির নালিশ, জগদ্দলের সরব দলের কর্মীদের একাংশ। তোলাবাজি থেকে যৌন হেনস্থা, 13 দিনের পুলিশি হেফাজতে সরব বিশ্বাস, এজলাসে তুমুল হইহট্টগোল। জবরদখল করা ফ্ল্যাটে ঢুকতেই উপচে পড়ল জনরোষ, জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে দেদার ডিম বৃষ্টি। অভিষেক সারণীতেই ভরসা রাখলেন মমতা, টিএমসির আগের পদে বহাল দুজনেই। তৃণমূলে থেকে আর লড়াই সম্ভব নয়, কংগ্রেসের যোগদান মেখলিগঞ্জের পুরপ্রধানের, লাইনে আরও 5 কাউন্সিলর। কাকে মানবেন আপনাদের রুচির উপর নির্ভর করছে, বিরোধী দলনেতা নিয়ে তর্ক আরও উস্কে দিলেন কুণাল। রক্ষা কবচ চেয়ে অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, দুবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন আইনজীবীরা। বিদ্রোহ সত্ত্বেও অভিষেককে শপথে রাখলেন মমতা, সহযোগী ডেরেক ও দোলা, বক্সির বদলে নতুন রাজ্য সভাপতি চন্দ্রিমা। ডানাছাটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দোলা ও ডেরেক। একাধিক অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত যাবে, তাই শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বোমা কল্যাণের। মিথ্যা মামলায় ফাঁসানো কাটমানির দাবি, বাগনানের তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ঝাড়গ্রামের কাউন্সিলর। অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়। অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ, আমরা অপেক্ষায় করব বললেন অগ্নিমিত্রা। বাংলা উড়িষ্যা সীমান্ত দিয়ে পালালেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। হারহিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে, দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ। মমতাই সর্বোচ্চ নেত্রী, ওনাকেই মেনে চলি, চিঠিতে সই করানোর আগে কিছুই বলা হয়নি, বিস্ফোরক ঋতব্রতদের শিবিরে থাকা এমএলএরা। ভোটে গো হারাহার, এবার এফআইআর তৃণমূলের সোহমের বিরুদ্ধে, কোটি টাকার প্রতারণার অভিযোগ। দিল্লির মন্ত্রে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, নলবনে মায়ের নামে গাছ, সবুজের ভণ্ডামিতে এবার বড় ধাক্কা। তৃণমূল বিধায়ককে দেখে চোর চোর স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি। কেন্দ্রীয় নিরাপত্তা লাগবেই, হাইকোর্টে হুমায়ুন, তোপ ঋতব্রত ও স্পিকারকেও। তৃণমূলের বড়সড় সাংগঠনিক রদবদল, ডানা ছাটা হলো অভিষেকের, রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা। স্কুলের গাফিলতিতে ছাত্র মৃত্যু, 12 দিনেও অধরা অভিযুক্তরা, সুবিচারের দাবিতে বিজেপি দপ্তরে মৃত শিশুর বাবা। আজকে রাতে বা কাল সকালে ববিদাকে ফোন করব, ফিরাদ মেয়র পদে ইস্তফা দিতেই জল্পনা উস্কে দিলেন ঋতব্রত। নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে এনআইএ। ভাঙড় বিস্ফোরণ মামলায় তদন্তের নতুন মোড়, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বাসন্তী থানার চুনাখালী এলাকায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যে শওকত মোল্লার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শওকত মোল্লা নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন, তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি বলেও দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে শওকত মোল্লাকে বারুইপুরের একটি বাড়ি থেকে বের হতে দেখা যায়। তার পরনে ছিল লাল রঙের পোশাক। দুটি মোটর বাইকে কয়েকজন সহযোগীর সঙ্গে তিনি বাসন্তীর দিকে রওনা দেন বলে দাবি স্থানীয়দের। বিকেল 3:30 নাগাদ খেয়াঘাট সংলগ্ন এলাকায় 4 জনকে দেখতে পান কয়েকজন বাসিন্দা। তাদের দাবি,
ওই দলের মধ্যেই শওকত মোল্লা ছিলেন। ওই খেয়াঘাট পেরোলেই উত্তর 24 পরগনার দাঁতবেড়িয়া এলাকা এবং সেখান থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব খুব বেশি নয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই আশঙ্কা থেকে এলাকাবাসীরা সতর্ক হয় এবং বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়। সূত্রের খবর, জাকারিয়া সুন্দরবন মাদ্রাসা সংলগ্ন এলাকায় এনআইএর একাধিক দল তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে, যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে। গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, তদন্তকারী সংস্থার কাছে আগে থেকেই তথ্য ছিল শওকত মোল্লা ওই এলাকায় আশ্রয় নিতে পারেন। পাশাপাশি যারা তাকে পালাতে সাহায্য করছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্য এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, তদন্তকারীদের কাছে খবর ছিল যে শওকত মোল্লা নদী পার হয়ে কড়াকাঠি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পারেন। এরপর সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ। সেই কারণেই এলাকাবাসীরা কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি ও ব্যারিকেড তৈরি করেন। ওই সময় দুটি মোটর বাইককে এলাকায় প্রবেশ করতে দেখা যায়। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল এবং দুটো বড় কালো ব্যাগ ছিল। স্থানীয়দের উপস্থিতি আন্দাজ করতে পেরে তারা ঘুরে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনআইএ সূত্রে খবর, দেশ ছেড়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে নদীপথে পালানোর ছক কষেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই পরিস্থিতি বদলে যায়। শুক্রবার অর্থাৎ আজ তাকে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা জুতো হাতে বিক্ষোভ মহিলাদের। বাগনানের বিধায়ক অরুণাভ সেনের বাড়ির কাছে জুতো ও ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। বিধায়কের ছবিতে ঝাঁটাপেটা করতেও দেখা গিয়েছে তাদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তোলাবাজি সহ আরও একাধিক অভিযোগ রয়েছে বাগনানের বিধায়কের বিরুদ্ধে। শুক্রবার বাগনানের অরুণাভ সেনের বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বাগনানে অরুণাভ সেনের বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় মহিলারা। ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, ক্ষমতার জোরে তোলাবাজি সহ দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার চালিয়েছেন অরুণাভ সেন। তার ভয়ে এলাকার বহু পুরুষ এখনো ঘরছাড়া। বারবার বাগনান থানাতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার বিধায়কের বাড়ির সামনে তার ছবিতে ঝাঁটা পেটা করা হয়। চোর চোর স্লোগান দিতেও শোনা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় মহিলাদের দাবি, বিধায়ককে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মতিনকে ঘিরে শুক্রবার বিক্ষোভ দেখেছেন স্থানীয় মহিলারা। বিধায়ককে রীতিমতো তারা করছেন। অভিযোগ, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি দুর্নীতি করেছেন, বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। শুক্রবার গাড়ি নিয়ে বিধায়ককে দেখতে পেয়ে সেটিকে আটকে বিক্ষোভ দেখানো হয়। তারপরে বিধায়ক সেখান থেকে বেরিয়ে যেতে গেলে গাড়িটিকে তাড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ। কেন গ্রেপ্তারের পর অভিযুক্তের কোমরে দড়ি পরানো হচ্ছে, কেন রাস্তায় ঘোরানো হচ্ছে, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। সরকার পরিবর্তনের পর রাজ্যের নানা প্রান্তে একাধিক অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছিল। গ্রেপ্তারির পর অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। গ্রেপ্তারির পর কেন অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু তারপর ইচ্ছাকৃতভাবে তার সম্মানহানি করতে পারে না। কেন এই ব্যবস্থা চালু হয়েছে? 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে রাজ্যকে তা জানাতে হবে। সরকার পরিবর্তনের পর রাজ্যের নানা প্রান্তে একাধিক অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলাগুলির শুনানি হয়। বিচারপতি সেনগুপ্তর মন্তব্য, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, আইন মেনে তার বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে, দোষ প্রমাণিত হলে তাকে ফাঁসিতেও চড়াতে পারে, কিন্তু গ্রেপ্তারের নামে ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের সম্মানহানি করতে পারে না। কোন পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের পর কোমরে দড়ি পরানোর প্রয়োজন পড়ছে জানতে চেয়েছেন বিচারপতি। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, ধৃতদের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ রয়েছে। অপরাধের পুনর্নির্মাণের জন্য তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে রাজ্যকে তার পুলিশ আধিকারিকদের সতর্ক করতে বলেছে আদালত। ডিভিশন বেঞ্চ জানতে চায়, অভিযুক্তদের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? সেক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে পুলিশকে। ধৃতদের সম্মানের বিষয়টিও মাথায় রাখতে হবে। 4 সপ্তাহ পর হাইকোর্টে ফের এই মামলার শুনানি। তার আগে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত আকারে বক্তব্য জানাতে হবে আদালতকে। শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের পদ ছাড়লেন সভাধিপতি। শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইয়ে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় ভরাডুবির পর এবার রাজ্যে প্রথম জেলা পরিষদ হাতছাড়া হলো ঘাসফুল শিবিরের, সেটাও সেই শুভেন্দুর গড়েই। শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন উত্তম বারিক। জানা যাচ্ছে 7 দিনের মধ্যে পদত্যাগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আসন সংখ্যা 70। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 56টি আসন জিতেছিল তৃণমূল। বিজেপি জেতে 14টি আসন। জেলা সভাধিপতি পদে ছিলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ
তৃণমূলের উত্তম বারিক। 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন তিনি। সরকার বদলের পর থেকেই জেলা পরিষদ মুখ্য হননি তিনি। শুক্রবার আচমকাই পদত্যাগ করলেন তিনি। এদিন যোগাযোগ করা হলে উত্তম বারিক জানান, আজ মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র জমা দিলাম। 6 থেকে 7 দিন পর হিয়ারিং হবে, তারপর পদ খারিজের প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার বল রাজ্যের কোর্টে। জানা যাচ্ছে, রাজ্য চাইলে প্রশাসক বসিয়ে পরিচালনা করতে পারে জেলা পরিষদ। চাইলে জেলা পরিষদের সদস্যদের মধ্যে থেকে কাউকে সভাধিপতিও করতে পারে। এ প্রসঙ্গে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, উনি যদি পদত্যাগ করে থাকেন ওনাকে অভিনন্দন। উনি উন্নয়ন চান বলেই পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুরের উন্নয়ন যদি কেউ করে থাকে তিনি শুভেন্দু অধিকারী। ইঙ্গিতে উত্তমবাবুকে উন্নয়নের শরিক হতে আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূলের উৎখাতের চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তা কাজেও করে দেখেছেন তিনি। 26-এ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মেদিনীপুরের ভূমিপুত্র। ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। 80 জনের মধ্যে 58 জন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে কালীঘাট তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়ে তৈরি করেছেন আসল তৃণমূল। জেলায় জেলায় রাতারাতি তৃণমূল কর্মীরা নিজেদের বিজেপি হিসেবে দাগিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যে প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। এখনও মন্ত্রিত্ব বন্টন হলো না, হঠাৎ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজধানীতে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক। গত 1 জুন লোকভবনে বিজেপির 35 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী এবং 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 19 জন। প্রথমে বুধবার, তারপর শুক্রবারও সারাদিন কেটে গেল। জানা গেল না 1 জুন শপথ নেওয়া 35 মন্ত্রীকে কোন দপ্তর সামলাবেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তৈরি হলো। আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে জটিলতার কারণেই কি রাজধানী যাত্রা শুভেন্দু ও শ্রমিকের কৌতূহল বাড়ছে। গত 1 জুন লোকভবনে বিজেপির 35 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী এবং 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 19 জন। তার আগে গত 9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নেন 5 জন পূর্ণমন্ত্রী। গত বুধবার তাদের সকলের দপ্তর বন্টন করার কথা ছিল, কিন্তু শুভেন্দুর মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার সূচনা, পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য নতুন দিন, মা ক্যান্টিনের নাম বদল, বিএসএফকে জমি হস্তান্তর ইত্যাদির ঘোষণার পর মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, মন্ত্রিত্ব বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার তা ঘোষণা করা হতে পারে, কিন্তু 5 মে শুক্রবার বিকেলেও এই সংক্রান্ত কোনো ঘোষণা বা খবর মেলেনি। এর মধ্যে শুভেন্দু দিল্লি গিয়েছেন। শুক্রবার মুখ্যমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল রিক্রুটমেন্ট কমিশন এবং বোর্ডের বৈঠকে যোগদান। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, সারদত্ত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরী শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুত কুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খা, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্ডা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা এবং শান্তনু প্রামাণিক। এছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম, শোরগোল পাণ্ডবেশ্বরে। দিন কয়েক আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল বেডরুম। তা নিয়ে চর্চার মাঝে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে হদিশ মিলল বিছানা বালিশের, ড্রয়ার রুমে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন তিনি। তবে তৃণমূলের ভরাডুবি হতেই তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলি ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে মজুত করে রেখেছেন বিধায়ক। শুক্রবার সেই ক্ষোভ ব্যাপক আকার নেয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। তারা ঢুকে পড়েন কার্যালয়ে। সেখানেই দেখতে পান ত্রিপল সহ বিভিন্ন জিনিস যা আম জনতার পাওয়ার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর বিষয়। দেখা যায় বিধায়কের কার্যালয়ের ভিতরে সুসজ্জিত দুটো ঘর, দুটিতেই রয়েছে বিছানা, তোষক, বালিশ। একটি ঘরের ড্রয়ার খুলতেই চক্ষু চড়ক গাছ, তাতে ভর্তি কন্ডোমের প্যাকেট। বিষয়টা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চরমে উঠেছে স্থানীয়দের ক্ষোভ। স্থানীয় বিজেপি নেতার কথায়, দীর্ঘদিন ধরেই এরা এসব করে আসছিল, মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তার কথায়, যেটিকে কার্যালয় বলা হচ্ছে সেটি আদতে ইসিএল এর গেস্ট হাউসে। তাকে ফাঁসানোর জন্য সেখানে কন্ডোম রেখে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি পোড়া নোট উদ্ধারের সূত্র ধরে সুরেন্দ্রনাথ কলেজে মিলেছে তৃণমূলের নেতার বেডরুম। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে এসি, ফ্রিজ কি ছিল না সেখানে, সেই বেডরুমেও মিলেছিল কন্ডোম। কার্যত এই ঘটনার পুনরাবৃত্তি এবার পাণ্ডবেশ্বরে।
লোকসভাতেও আসল তৃণমূল দলনেতা হচ্ছেন কাকলি। জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের। কয়েকটা দিনের অপেক্ষা, বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে আসল তৃণমূলের হাতে, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও সাংসদের দাবি তিনি কিছুই জানেন না, তবে এই কানাঘুষোর মাঝে বিস্ফোরক পোস্ট কাকলির। স্রেফ নিজের স্বার্থে কেউ 4 দশক কারো সঙ্গে থাকে না বলে উল্লেখ করে তুলে ধরলেন নীতিগত ভুলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। সময়টা 4 দশকেরও বেশি। তৃণমূল সুপ্রিমোর কাছে ভরসার হাত ছিলেন তিনি। 26-এর নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভার মুখ্য সচেতক ছিলেন কাকলি, কিন্তু মাসখানেক আগে হঠাৎই তাকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এখানেই ফাটলের শুরু। প্রকাশ্যে আইপ্যাকের বিরুদ্ধে সরব হন তিনি। আইপ্যাক দলের সর্বনাশ করেছে দাবি করেন, ছেড়ে দেন দলের যাবতীয় পদ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এরপরই কেন্দ্রের তরফে তার নিরাপত্তা বাড়ানো হয়। এতে জল্পনা শুরু হয় প্রাক্তন সহযোদ্ধা শুভেন্দুর সঙ্গে গোপন আঘাত হয়েছে তার। তৃণমূলের পরিষদীয় দলের মালিকানা বদল হতেই গুঞ্জন ওঠে সাংসদের মধ্যে ভাঙন কেবল মাত্র সময়ের অপেক্ষা। সূত্রের খবর, আগামী রোববার অর্থাৎ 7ই জুন প্রায় 20 জন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা। সব ঠিক থাকলে সোমবার অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকের দিন লোকসভার অধ্যক্ষের কাছে তাদের স্বাক্ষরিত চিঠি জমা দিতে পারেন। তাতে লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও জল্পনা। এরই মাঝে শুক্রবার এক্স স্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্ট কাকলির। লিখলেন, আপনার কি মনে হয় একটি রাজনৈতিক পরিবারের 4 বারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে 4 দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি নিজের কথা ভাবেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা। বুঝিয়ে দিলেন বর্তমানে বাংলার পরিস্থিতি তা পূর্বতন শাসনের ব্যর্থতা, নীতি ও আদর্শের জনতা এমন রায় দিয়েছে তৃণমূলের এই পরিণতি।